আশাকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়ে মল্লারপুর ব্লক অফিসে ডেপুটেশন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়ূরেশ্বর 1 নম্বর বিপিএসসি আশাকর্মী সংগঠনের কর্মীদের 23 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক। এই কর্মবিরতির ডাক দিয়ে বুধবার অর্থাৎ আজ ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক অফিসে আশাকর্মীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা আজ লিখিতভাবে স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত সমস্ত আশাকর্মীদের ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে এবং কোনো আশাকর্মী মারা গেলে তার পরিবারের লোকজনকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। সারা বছরের সমস্ত বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে হবে। তাছাড়াও তাদের মোবাইলের খরচা বাবদ যে সমস্ত বাকি রয়েছে তাও অবিলম্বে দেওয়ার দাবি জানান তারা। এছাড়াও তারা দাবি করেন যে সমস্ত সরকারি প্রকল্প যেমন দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পগুলির কাজের দায়িত্ব তাদের উপর তুলে দেওয়া হচ্ছে, অথচ তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, এমনকি তাদের কোনো খাবারও দেওয়া হয় না বলে তারা অভিযোগ করেন। এছাড়াও আশাকর্মীরা এক বিস্ফোরক অভিযোগ করেন। তারা বলেন, আমাদের কাজের কোনো সময়সীমা নেই, দিন থেকে শুরু করে রাত্রিতেও আমাদেরকে কাজে যেতে হয়। আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? আর 5,500 টাকায় একজন আশাকর্মীর কিভাবে সংসার চলে? মুখ্যমন্ত্রী তার জবাব দিক। এই সমস্ত দাবি নিয়ে তারা অনির্দিষ্টকালে কর্মবিরতির ডাক দিয়ে মল্লারপুর ব্লক অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা করেন। কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যু হলে সেই আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। এখন দাবি পূরণ না হবে আমরা কর্মবিরতি পালন করব। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরছি না। আশাকর্মীদের মাসিক বেতন ন্যূনতম 15,000 টাকা দিতে হবে। আমাদের ইনসেনটিভ দিতে হবে। সারা বছরের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করতে হবে। আমাদের বকেয়া টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি রাখবো। আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে। 15,000 টাকা দিতে হবে। আমাদের দাবি না মানলে আমরা কাজে ফিরছি না।